আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি জহির ভাইয়ের দই চিড়ার দোকানে। তার এখানে মোটামুটি 10 থেকে 12 জনের মতো বসার প্লেস আছে, ভিতরে বাইরেও জায়গা আছে। চলুন আজকে আমরা তার মুখ থেকেই শুনি তিনি আসলে এই দই চিড়াটা কীভাবে তৈরি করেন। আসসালামু আলাইকুম। আমি এই যে দই চিড়াটা বানাইলাম আপনাদের জন্য। তো যদি গেলে ভালো লাগে, দেখলেনও আপনারা দেখবেন, ভিডিও দেখবেন, দেখে বন্ধু বান্ধবদের একটু শেয়ার কমেন্ট করে জানাই দিবেন। আর যদি গেলে ভালো লাগে আপনারা আসবেন। এটা আপনার এই যে গাজীপুর চক্রবর্তী হালিম মার্কেট কচু ক্ষেত্রে আমার এই দই চিড়ার এই দোকানটা। আমার নাম মোহাম্মদ জহির আলী, কিন্তু দোকানের নাম দেওয়া হয়েছে ভান্ডারি জহির। আপনাকে ধন্যবাদ অসংখ্য, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ সবাই আসবো। শুরু হচ্ছে দই চিড়া বানানোর প্রসেস। প্রথমে চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিলেন। আর আজকে আসলে উনি 4টে পার্সেল করবেন এবং একটা আমার জন্য তৈরি করবেন। আচ্ছা, একটা দইয়ের পাতিল থেকে সাধারণত 5টির মতো দই চিড়া তৈরি হয়। তা উনি যার জন্য পর্যায়ক্রমে এখন দই এবং এই দইয়ের সাথে চিড়া থাকবে এবং এখানে নানা জাতীয় আপনার বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, নারকেলের গুঁড়া এবং হচ্ছে যে পাউডার দুধ এবং সেই সাথে মিষ্টি শিরা, এগুলো মিক্স করে উনি সুন্দরভাবে আসলে জিনিসটি তৈরি করেন। খেতে অনেক ভালো লাগে। যদি কেউ আবার কলা চায় তাহলে এর সাথে কলা উনি মিক্স করে দেন, বাট আমরা কলা চাইনি, যার জন্য উনি দিচ্ছেন না। দেখা যাক তার আসলে পুরো প্রসেসটুকু। এছাড়াও এখানে বিভিন্ন রকমের ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, মুরগির ডিম পাওয়া যায়। এছাড়াও হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন রকমের ভাজা পোড়া এবং এখানে তো মিষ্টি এবং দই আর নানা জাতীয় পণ্য আছে। আপনারা ফলের রসও খেতে পারেন। ধন্যবাদ।